কাজটা ছিল ওই 12ই রবিউল আউয়ালের দিনে একেবারে দামি দামি খাবার তৈরি করে এতিম মিসকিনকে তিনি খাওয়াতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন যেদিন উদযাপিত হবে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিবসে ওই ব্যক্তিকে সুপারিশ করে আমার নবী যে জান্নাতে থাকবেন ওই মিলাদ করনেওয়ালা আমার নবীর সঙ্গে একই জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাঈন ইকরাম, তাযকিরাতুল ওয়াইজিন বলে একটা কিতাব আব্দুর রহমান ইবনে জুজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন। এই কিতাবে যে মদিনার ধরতিতে একজন আল্লাহওয়ালা একজন আল্লাহর বান্দা হযরত ইব্রাহিম আলাইহির রহমান তিনি বসবাস করতেন। সেই জায়গাতে মদিনার ধরতিতে তিনার অভ্যাস ছিল কি যে 12ই রবিউল আউয়াল যে দিনটা আসতো এই দিনে সারাটি বছর উনি যে ইনকাম করতেন সেই ইনকাম গুলোকে দুই ভাগ করতেন। এক ভাগ তিনি রেখে দিতেন, এক ভাগ সংসারে খরচা করতেন। মুআজ্জাজ সামাঈন ইকরাম, 12 রবিউল আউয়ালের দিন যেদিন আসতো ওই হালালি ইনকামের হালালি টাকাটাকে হযরত ইব্রাহিম আলাইহির রহমান ওই টাকার দ্বারাই তিনি মিলাদ উদযাপিত করতেন, মিলাদ অনুষ্ঠিত করতেন এবং ইব্রাহিম আলাইহির রহমান কি করতেন ভালো ভালো খাবার তৈরি করে জালসার শেষে মিলাদের শেষে হযরত ইব্রাহিম আলাইহির রহমান মদিনার যত এতিম বাচ্চা মদিনার যত ছোট ছোট বাচ্চা সকলকে ডাকার পরে দামি দামি খাবার তৈরি করে হযরত ইব্রাহিম আলাইহির রহমান তিনি সমস্ত খাবারকে বন্টন করতেন। সামাঈনে কেরাম, বাপেরা ভাইরা ওই ইব্রাহিম আলাইহির রহমান যে অভ্যাসটা ছিল ওই 12ই রবিউল আউয়ালের দিনে একেবারে দামি দামি খাবার তৈরি করে এতিম মিসকিনকে তিনি খাওয়াতেন। আমার নবী মুস্তাফার মহব্বতের কারণে নবীর মহব্বত নিয়ে হযরত ইব্রাহিম আলাইহির রহমান সেই রাত্রে বেলায় তিনি মিলাদ করতেন, জলসা করতেন। আমার নবী মুস্তাফার মহব্বতে ওই রাত্রে বেলায় মিলাদের শেষে যত মানুষ মিলাদে আসতো জলসাতে আসতো সমস্ত মানুষকে খাবার খাওয়াতে হযরত ইব্রাহিম আলাইহির রহমান একদিন দুদিন যেতে না যেতে বাবা হযরত ইব্রাহিম আলাইহির রহমান স্ত্রীর যেন সাথে ভালো ভালো খাবার তৈরি করতো বাবা। হযরত ইব্রাহিম আলাইহির রহমান যেন স্ত্রী হঠাৎ করে একদিন যেন ইন্তেকাল করে গেল। হযরত ইব্রাহিম আলাইহির রহমান তিনি যেন প্রতি বছর যেন নবী মুস্তাফার নামে 12ই রবিউল আউয়ালের দিবসে সেই দিনটাতে তিনি যেন ঝান্ডা উত্তোলন করতেন, আমার নবীর নামে মিলাদ করতেন বাবা। আর এইভাবে কয়েক বছর যেতে না যেতে হযরত ইব্রাহিম আলাইহির রহমান একদিন শয্যাগত হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহির রহমান তার যে একটা সন্তান ছিল তার বেটা ছিল তাদেরকে যেন নিজের কাছে ডাকলো। ডাকার পরে বলছে ওরে আমার সন্তানেরা, ওরে বেটা আমি যে সারাটি বছর ইনকাম করতাম, আমি সারাটি বছর হালাল ইনকাম করে হালাল ইনকাম করার পরে এই হালালি টাকাটাকে আমি আলাদা করে রেখে দিতাম। এই টাকা দিয়ে আমি নবী মুস্তাফার নামে আমি মিলাদ করতাম।
খালি 50,000 টাকা রেখে দিয়েছে। আমি যেদিন ইন্তেকাল করে যাব, আমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব, আমি যেদিন আর দুনিয়াতে থাকব না, যেদিন আমাকে কবরে তোমরা দাফন করে চলে আসবে, ওই 50,000 টাকাটা বাহির করে কোন একজন মুফতি সাহেবের কাছে, কোন একজন আলেম সাহেবের কাছে, তার কাছে গিয়ে পরামর্শ করবে। আর পরামর্শ করার পরে এই টাকাটাকে তুমি সৎ রাস্তাতে খরচ করে দেবে। সন্তানেরা যেন আব্বার মাথার কাছে বসে অঝর নয়নে কান্না করে, আব্বা গো, আমাদের যে জনম দুঃখিনী মা, আমাদের গর্ভধারিণী মা, সে যে দুনিয়া ছেড়ে চলে গেছে, আর আমাদের কাছে নাই। মায়ের যে শীতল ছায়াটা, মায়ের যে আঁচলের শীতল ছায়াটা আমাদের মাথা থেকে উঠে গেছে। ওগো আব্বা, আজকে যদি আপনি চলে যান, আমাদেরকে ছেড়ে চলে যান, আমাদের মাথা থেকে আপনার ছায়াটা উঠে যাবে। একজন পিতা তার বেটাকে বলে, বেটা রে, এই দুনিয়া ছেড়ে একদিন না একদিন সবাইকে যেতে হবে, মওতের স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, একদিন সবাইকে মরতে হবে। আর এই গাড়ি বাড়ি টাকা করে ধন দৌলত সকলকে ছেড়ে ওই কবরের মধ্যে যেতে হবে। আরে মরতে হবে একদিন, তোমায় ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে একটু মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, গাড়ি বাড়ি টাকা করি কিছুই হবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে খালি হাতে এসেছো তুমি, যাবে খালি হাতে, শুধু একটি সাদা কাপড় যাবে তোমার সাথে, শুধু একটি সাদা কাফন যাবে তোমার সাথে। আরে আমল ছাড়া তোমার সাথে, আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে গো, আওয়াজ কমে গেলেন। নারায়ে তাকবীর।
नारा रिसालत मसला के आला हज़रत उलमा अहले सुन्नत नारा दीन नारा रिसालत सुभान अल्लाह सामाईने केराम ওই ইব্রাহিম আলাইহিস রহমান বেটাদেরকে যেন ওসিয়ত করলো বেটা রে আমার এই 50,000 টাকাটা আমার ইন্তেকালের পরে এমনই তুমি রাস্তাতে খরচ করে দেবে এমনই রাস্তায় তুমি দান করে দেবে যেন এই দানের সওয়াবটা যেন আমার কবরে পৌঁছে যায় বেটারা যেন আব্বার কাছে অঙ্গীকার করলো বেটারা যেন শপথ করলো আব্বা আপনি কোনো চিন্তা করবেন না আপনার ওসিয়ত মোতাবেক আপনার কথা মোতাবেক আপনি ইন্তেকাল করে যাওয়ার পরে আপনার যে গচ্ছিত 50,000 টাকা এই 50,000 টাকাকে কোন মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করে কোন আলেম সাহেবের কাছে পরামর্শ নিয়ে আপনার টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করে দেব এইভাবে কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে তার আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস রহমান যেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে একেবারে সজ্জায় সজ্জিত হয়ে একেবারে জনম জনমের মতো তার আত্মা খানা বেরিয়ে গেল চারিদিকে সবাই চলে একজন আল্লাহওয়ালা একজন আল্লাহর আবেদ একজন পরহেজগার একজন মুত্তাকি ব্যক্তি আজ ইন্তেকাল করেছে ইব্রাহিম আলাইহিস রহমানকে জনতাকে গোসল দেওয়া হলো গোসল দেওয়ার পরে তাকে যেন কাফনে দেওয়া হলো কাফনে লেপিয়ে দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস রহমানকে একেবারে চারজনার ঘাড়ের উপরে নিয়ে খাটলের উপরে চাপিয়ে চারজনাই ঘাড়ে করে নিয়ে জানাজা গাহে গিয়ে জানাজা পড়ে ইব্রাহিম আলাইহিস রহমানকে দাফন করে দিল কবরের মধ্যে আমরা যখন কাউকে মাটি দিতে যাই তখন কবরের মধ্যে তাকে মাটি দেওয়ার পরে সেখানে আমরা আর 1 সেকেন্ড দাঁড়াই না সামাইনে কেরাম বাপদেরা সবাই যখন চলে এলো একজন পিতা হারা সন্তান সে যেন আব্বার পায়ের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা ফাতিহা পড়ার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করলো আল্লাহ ওগো আমার আল্লাহ আজকে যে আমরা গুনাহগার যদিও আপনার দরবারে দোয়া চাওয়ার মতো পদ্ধতি আমাদের মালুম নাই ওগো আজকে যে আমার আব্বাকে কবরে দাফন করা হয়েছে আমার আব্বার কবরের সমস্ত কবরের আযাবকে maaf করে আমার আব্বাকে তুমি জান্নাতি বানিয়ে দাও একজন পিতার কবরের সামনে যদি তার বেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করে তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তার দোয়াকে আমি কবুল করে নেই সাহাবায়ে কেরাম বাপদেরা ভাইরা ও মুসলমানেরা ও ঈমানদারেরা যখনই ওই ছেলেগুলো বাড়ির মধ্যে চলে এলো বাড়িতে এসে বাক্সর তালাটাকে ভাঙলো ভাঙার পরে আব্বা যে ওসিয়তটা করেছিল আব্বার ওসিয়ত মোতাবেক ওই বাক্সর মধ্যে গুচ্ছিত 50,000 টাকা রাখা ছিল এখনকার বেটা যদি হতো তো বাপ তো মরি গেলছে কবরে চলে গেলছে
বাপ আর দেখতে পাবে না, এই টাকাটা 5 ভাইয়ে ভাগ করলে 10,000 টাকা করে। বাপের কথার উপরে আমল করতো। এখন যদি বর্তমানের সন্তান যদি হতো, মুআজ্জাজ সামাইন ইকরাম, বাপের লাশ পড়ে আছে, বাপের দেহ পড়ে আছে, আর এদিকে বেটারা আপনার জায়গা জমির ভাগ বন্টন শুরু করে দিয়েছে। মুআজ্জাজ সামাইন ইকরাম, কিন্তু সেই ধরনের তারা সেই ধরনের আজকে বর্তমান যুগের মতো সেই ধরনের বেটা তারা ছিল না, যেহেতু তার আব্বার ওসিয়তের উপরে আমল করার জন্য তারা প্রস্তুতি হয়ে গেল। তার বড় ভাইটা বলছে ছোট ভাইকে, ভাই আমার আব্বা যে ওসিয়ত করেছে, এই ওসিয়তটা যদি আমরা পালন না করি তাহলে আমরা নিজেকে গুনাহগার হব। দাদা আপনি চলে যান, কোন একজন মুফতি সাহেবের কাছে যান, কোন একজন আলেম সাহেবের কাছে যান, আর আলেম সাহেবকে আপনি জিজ্ঞাসা করেন, কোন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেন আমার আব্বার ওসিয়তের টাকাটা কোন রাস্তায় খরচ করতে গেলে বেশি উত্তম। একজন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলেন যে হুজুর আমার আব্বা 50,000 টাকা দুনিয়াতে রেখে গেছে, ওসিয়ত করেছে যে এই টাকাটা আল্লাহর রাস্তায় খরচ করতে, কোন রাস্তাতে আমি এই টাকাটা খরচ করব? একজন মুফতি সাহেব বললেন আমার দৃষ্টিতে এই টাকাটা যদি তুমি কোন মসজিদের মধ্যে যদি তুমি দান করে দাও, এই টাকাটাকে যদি মসজিদ নির্মাণ করার জন্য টাকাটাকে তুমি দান করে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বার কবরে এত নেকি দেবে, এত নেকি দেবে যে একটা কাবা শরীফ তৈরি করলে যতটা নেকি পাওয়া যায়, এক মসজিদ তৈরি করলে কাবা তৈরি করার মতো নেকি পাওয়া যায়। জোরে বলো। একটা মসজিদে কোনো মানুষ যদি মসজিদ তৈরি করে দেয়, তাহলে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি মসজিদ তৈরি করে তাহলে ওই ব্যক্তি যেন কাবা শরীফকে তৈরি করলো। আচ্ছা বলেন, তাহলে কাবা শরীফ তৈরি করতে গেলে কত নেকির অধিকারী হওয়া যায়? মুআজ্জাজ সামাইন ইকরাম, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ সম্পর্কে আমার নবী মুস্তাফা বলেছেন যদি কোনো ব্যক্তি মসজিদে একটা ইট নির্মাণের উদ্দেশ্যে দান করে, আমার দয়ার নবী মুস্তাফা বলেছেন যে কিয়ামতের দিবসে ওই ব্যক্তি যেন নিজের জান্নাতকে তৈরি করলো। বলে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মসজিদ তৈরি করে তাহলে সে যেন নিজের জান্নাত তৈরি করলো। মুআজ্জাজ সামাইন ইকরাম, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মসজিদে যারা দান করে, মসজিদের মধ্যে যারা দান করে, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দানটা কিয়ামতের সকাল অবধি পর্যন্ত কোনোদিন মিটে না, যেহেতু এই মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে এবং কিয়ামতের পূর্বে আমার আল্লাহ পাক দুনিয়া থেকে এই মসজিদকে উঠিয়ে নেবেন। এই মসজিদ কোনোদিন ফানা হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মসজিদে দান করে এই দানটা কিয়ামত পর্যন্ত তার দান থেকেই যাবে। মুআজ্জাজ সামাইন ইকরাম, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে হাতে তিনি মসজিদ তৈরি করেছিলেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথাতে নিজের দুই হস্তদ্বয়ে আমার নবী তিনি দুই খানা করে ইট উঠিয়ে উঠিয়ে আমার নবী মুস্তাফা তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে নবী মুস্তাফা তিনি দুইটি মসজিদ তৈরি করেছিলেন। একটি মসজিদ হচ্ছে মসজিদে কুবা, আর
দ্বিতীয়টি হচ্ছে মসজিদে নববী। আমার নবী মুস্তাফা বলেছেন যেটা ইসলামের সর্বপ্রথম মসজিদ, মসজিদে কুবা। আমার দয়ার নবী মুস্তাফা বলেছেন কোন ব্যক্তি যদি এই মসজিদে 2 রাকাত নফল নামাজ আদায় করে তাহলে তাকে একটা উমরা হজের সমান নেকি দেওয়া হবে। বলে বলুন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, এই মসজিদের মধ্যে মসজিদে কুবা, যে মসজিদটাকে আমার নবী নিজের হাতের দ্বারাই তৈরি করেছিলেন, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, তিনি বলেছেন যে আমার নিকটে বাইতুল মুকাদ্দাসকে 2 বার জিয়ারত করার চাইতে মসজিদে কুবাতে 2 রাকাত নফল নামাজ পড়া বেশি উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মসজিদটা কি জিনিস? হয়তো আজকে আমরা অনেকেই মনে মনে ভাবি যে আমরা মসজিদ, হয়তো অনেকেই মসজিদ মানে তৈরি করার পরে যদি হয়তো কাউরির কাছে যাই যে ভাই মসজিদের জন্য আপনি 5 টাকা দান করেন, আপনি 10 টাকা দান করেন, 20 টাকা দান করেন, মসজিদে আপনি 1000 কিংবা 2000 দান করেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, আজকে যদিও আমাদেরকে টাকা বাহির করতে কষ্ট লাগে, যদিও আমাদের দিল আমাদেরকে বাধা দেয়, কিন্তু বেরাদার আপনি মনে রাখবেন কাল কিয়ামতের দিবসে হাসরের দিনে আপনার সঙ্গে কিছুই যাবে না। সেই দিন আপনি উলঙ্গ অবস্থায় থাকবেন, আপনার কাছে কিছু থাকবে না। সেদিন কিয়ামতের দিবসে আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন হাসরের প্রান্তরে কোনো জিনিসের ছায়া থাকবে না, কোনো জিনিসের ছায়া থাকবে না। আপনি যেদিন দুনিয়াতে যে দানটা করেছিলেন একমাত্র এই দানের ছায়াটা থাকবে, আর এই দানের ছায়ার তলে আপনাকে রাখা হবে। যদি বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাইন ইকরাম, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণকারীকে আমার নবী কতটা ভালোবাসতেন। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববী আমার নবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বাড়িতে আমার নবী পদার্পণ করলেন, সেখান থেকে কিছুদিন পরে বানি নাজ্জারের যেখানে খেজুর শুকানো হতো এই জায়গাটাকে আমার নবী যখন ক্রয় করার চেষ্টা করলেন, বানি নাজ্জার আমার নবী মুস্তাফার মানে নানির বাড়ি ছিল, এই বানি নাজ্জাররা বলল হুজুর জায়গাটাকে মসজিদ তৈরি করার জন্য আপনাকে আমরা উপহার স্বরূপ দিয়ে দেব। কিন্তু আমার নবী বললেন না, আমি ফ্রিতে মসজিদ তৈরি করার জন্য জায়গাটা নিব না, যেহেতু এই জায়গাটা ছিল দুটো এতিম ছেলের জায়গা। আমার নবী মুস্তাফা কি করলেন, হযরত আবু বকর সিদ্দিকের মাল থেকে 10 দিনার আমার নবী তিনি জায়গার পরিবর্তে আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর সিদ্দিক টাকা পরিশোধ করে বলেন আমার নবী মুস্তাফা সেই জায়গাতে মসজিদে নববী নির্মাণ করতে শুরু করলেন। সেই এখনকার জামানাতে মানে যেমন আমরা পাকা ইট দিয়ে, পাথর দিয়ে, মার্বেল পাথর দিয়ে, টাইলস দিয়ে মসজিদ তৈরি করি, সেই জামানাতে সেই কিছু ছিল না। আমার নবী তিনি মাটি দিয়ে ইট তৈরি করেছিলেন। এই ইট আমার নবী মুস্তাফার পবিত্র মাটিকে ইট তৈরি করলেন। এই ইট আমার নবী মুস্তাফা তিনি একখানা করে ইট তিনি দেওয়ালে রাখতেন। হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 খানা করে ইট তিনি উঠাতেন আর মসজিদের দেওয়ালের মধ্যে রাখতেন। ইট উঠাতে গিয়ে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামাগুলো খারাপ হয়ে যেত, ধুলো লেগে যেত। তা আমার নবী মুস্তাফা কি করতেন, নিজের হাত মুবারকে আম্মার বিন ইয়াসিরের জামাকে পরিষ্কার করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মসজিদ নির্মাণকারীকে কত ভালোবেসেছিলেন। আমার নবী মসজিদ নির্মাণকারী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের ধুলো ছেড়ে আমার নবী এখানে প্রমাণ করে দিয়েছেন যে আমার নবী মুস্তাফা মসজিদ নির্মাণকারীকে কতটা ভালোবাসতেন। মুআজ্জাজ সামাইন ইকরাম, তো এই আলী সাহেব যখন বললেন যে এই টাকাটা তুমি মসজিদে দান করে দাও, তাহলে কাবা শরীফ তৈরি করার মতো তোমার আব্বা কবরে রেখে পাবে। সামাইন ইকরাম, এই সন্তানটা আর তালিমের কাছে গেলে
ওই আলেমের কাছে গিয়ে একটা ফতোয়া জিজ্ঞাসা করলেন, হুজুর ওগো আমার আব্বা 50,000 টাকা দুনিয়াতে আমানত রেখে গেছে, আমার আব্বা টাকাটা আমাদেরকে দান করার জন্য বলেছেন। ওগো হুজুর আপনি একটু বলে দেন এই টাকাটা কোন রাস্তায় খরচ করতে গেলে, কার কাছে খরচ করতে গেলে, কোন পারপাসে খরচ করতে গেলে এই টাকার নেকিটা আমার আব্বার কবরে পৌঁছে যাবে। মাওলানা সাহেব আপনার মশলা অনুযায়ী ফতোয়া দিলেন যে ভাই এক কাজ করো, এই টাকাটাকে নিয়ে যাও আর বাড়ির পাশে যদি তোমার কোনো গরিব যদি একটা অসহায় মেয়ে থাকে তাহলে এই অসহায় মেয়েটার বিয়েতে যদি টাকাটা খরচ করো তাহলে তুমি মকবুল হজের সময় নেকি পাবে। মুআজ্জাজ সামাইনে কিরাম এইভাবে একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছয়টা মাওলানার কাছে গিয়ে 6 রকম ফতোয়া জানলেন। অবশেষে রাত্রে বেলায় এশার নামাজ পড়ে ইব্রাহিম আলাইহির রহমার সন্তান একেবারে তন্দ্রা চলে এলো বাবা। আর যখন ঘুম চলে এলো ইব্রাহিম আলাইহির রহমার বেটা স্বপ্ন যোগে যেন দেখছে যে কিয়ামত শুরু হয়ে গেছে, হাসরের দিন শুরু হয়ে গেছে, সমস্ত মানুষ কাতারে কাতার দাঁড়িয়ে আছে। মিজানের পাল্লা হাজির হয়ে গেছে, মিজানের পাল্লা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহির রহমার সন্তানটা যেন একেবারে মিজানের পাল্লার কাছাকাছি হয়েছে। তার নেকিগুলোকে নাপা হবে, নেকিগুলোকে ওজন করা হবে, গুনাহগুলোকে ওজন করা হবে। ইব্রাহিম আলাইহির রহমার সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো, ওগো আল্লাহ আমি যে গুনাহগার, আমি যে বদকার শিয়াগার, ওগো আল্লাহ না জানি আমার কোন হাতে নামায় আমালটা তুমি দেবে। আমার মিজানের পাল্লাতে আমার গুনার পাল্লাটা ভারী হবে না গুনার পাল্লাটা ভারী হবে এটা আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলো, আল্লাহ আমি দুনিয়াতে যত নেকি করেছি, ভালো কর্ম করেছে, ভালো আমল করেছে, বেরাদার সামাইনে কেরাম এইভাবে চিন্তা করতেছিল। তার সমস্ত নেকিগুলোকে নেকির পাল্লায় চাপানো হলো, গুনাহগুলোকে গুনার পাল্লায় চাপানো হলো। ওই ইব্রাহিম আলাইহির রহমার সন্তানটা দেখলো তার নেকির পাল্লাটা যেন ভারী হয়ে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শোনো মুমিনে মুমিনা এলো আখিরে জামানা, জোরে বলুন সুবহানাল্লাহ। কে শোনো মুমিনে মুমিনা এলো আখিরে জামানা, আর সঠিক বিচার নাই যে দুনিয়ায় আছে শুধু ক্ষমতা। পেরেশানিতে জনতা, পেরেশানিতে জনতা, সঠিক
বিচার নাই যে দুনিয়ায় আছে শুধু ক্ষমতা পেরেশানিতে জনতা পেরেশানিতে জনতা আর মরবে হবে মরবে হবে একদিন তোমায় মরবে হবে একদিন তোমায় ভুলে যেও না শোনো মুমিনে মুমিনা এলো আখির জামানা শোনো মুমিনে মুমিনা এলো আখির জামানা জোরে বলো সুবহানাল্লাহ আরেকটা মোহাম্মদে বলো সুবহানাল্লাহ এসে গেছে মোদের কাছে এমনই এক জামানা বাপের কথা মানে না বাপের কথা মানে না আর শাশুড়িকে বল কাজ করতে বসে বিছানাতে আর মন বসে না নামাজতে মন বসে না নামাজতে আর বাবু তোমার সাথে তোমার সাথে কি হবে ভাবো না শোনো মুমিনে মুমিনা এলো আখির জামানা শোনো মুমিনে মুমিনা এলো আখির জামানা শোনো মুমিনে মুমিনা এলো আখির জামানা সামাইনে কেরাম ওই ছেলেটার যখন নেকিগুলোর নেকির পাল্লা ভারী হয়ে গেল কোন নেতা দেনেওয়ালা আওয়াজ দিয়ে দিল এই ব্যক্তি জান্নাতি 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 জান্নাতের ফেরেশতারা হাজির হও তাকে জান্নাতে নিয়ে যাও ওই সন্তানটাকে যখন জান্নাতের প্রথম গেটে ধরে দিল একজন ফেরেশতা যেন জান্নাতকে দেখাবার জন্য সন্তানের পেছন পেছন তাকে পুরো জান্নাতটা দেখিয়ে দিল সন্তানটা দেখলো দ্বিতীয় জান্নাতে তালা বন্ধ করা আছে দ্বিতীয় জান্নাতটা খুলতে বলল দ্বিতীয় জান্নাত দেখলো এইভাবে যেন একটা দুটো তিনটে চারটে করতে করতে এইভাবে যেন 8 নম্বরের জান্নাতটা যখন এলো এই 8 নম্বরের জান্নাতে যেন তালা বন্ধ করা ফেরেশতাকে বলছে এই জান্নাতটা খোলো ফেরেশতারা বলছে না এই জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন না ওই জান্নাতি ব্যক্তিটা বলল কেন বলল এই জান্নাতে যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জান্নাতে আছেন আর এই জান্নাতে ওই ব্যক্তিরা এই জান্নাতে ওই ব্যক্তিরা যাবে যারা দুনিয়ার মধ্যে যারা জালসা করেছিল আমার নবীর নামে যারা মিলাদ করেছিল জুলুসের দিন যারা ঝান্ডা উত্তোলন করেছিল নবী মুস্তাফার নামে যারা নারা লাগিয়েছিল তারা ওই সকল ব্যক্তি এই জান্নাতে যাবে ফেরেশতা যেমনই বলল ছেলেটা একেবারে কুদতে লাগলো আর বলল আমার আব্বা মা এই জান্নাতে আছে তো বলছে কেন বলছে আমার আব্বা মা প্রতি বছর 12ই রবিউল আউয়ালের দিনে আমার আব্বা
আব্বার জীবনের সমস্ত হালালি টাকাকে দুই ভাগে বিভক্ত করে এক ভাগ নবী মুস্তাফার নামে জুলুস করত, জালসা করত, ফাতিহা নামাজ করত, আর এক ভাগ আমার আব্বা সংসারে খরচ করত। তাহলে আমার আব্বা মা এই জান্নাতের মধ্যে আছে। ওই ফেরেশতা আল্লাহকে বলল, আল্লাহ এই ছেলেটা বলছে তার আব্বা মায়ের সঙ্গে সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতা ওই জান্নাতের গেটটা তার জন্য খুলে দাও। বেরাদা যেমনই ওই 8 নাম্বার জান্নাতটাকে খুলে দিল বাবা, কিছু দূর ছেলেটা এগিয়ে যাওয়ার পরে, কিছু দূর হাঁটার পরে, একটু এগিয়ে যাওয়ার পরে দেখতে পেল একটা যেন সিংহাসন রাখা আছে। এই সিংহাসনের উপরে একটা যেন নূরের আকৃতি ধারণ করে একজন মহামানব বসে আছেন। তার ডান দিকে নূরের চেয়ার লাগা আছে, বাম দিকে নূরের চেয়ার লাগানো আছে, সামনে দিকে নূরের চেয়ার লাগানো আছে। ওই সন্তানটা যেন ফেরেশতাকে জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর নূরি ফেরেশতা বলো গো, এই যে চেয়ারে বসে আছে এই মহামানবটাকে তার নূরের জ্যোতিতে গোটা জান্নাতটা যেন আলো হয়ে গেছে, গোটা জান্নাতটা আলোয় আলোকিত হয়ে গেছে। এই জান্নাতি ফেরেশতা বলল, ওগো হুজুর আপনি কি তিনাকে চিনেন না? ইনি হচ্ছেন মা আমিনার লাল মরুদ লাল বিশ্ব নবী আকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ডান দিকে হযরতে আবু বকর সিদ্দিক, ওসমান গনি, হযরতে ওমর ফারুক, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বসে আছে। বাম সাইডে নবীর সাহাবায়ে কেরাম বসে আছেন। সামনে দিকে যত মানুষ বসে আছে আমার নবী মুস্তাফার নামে যারা জালসা করেছিল, মিলাদ করেছিল, ওই সকল মানুষ তারা বসে আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমায় বইলা দানা গো কোন পথে আমি যাব মদিনা। একটু জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমায় বইলা দানা গো কোন পথে আমি যাব মদিনা। ও নবী গো মনে আমার অনেক আশা, পাই না কোনো বলার ভাষা। আর কি করে বলবো মনের বেদনা। হাজী ভাইগণ যাই মদিনায় সালাম দিতে নবীর রওজায়। আর সালাম দিতে আমার মা চায়। আমায় বইলা দানা গো কোন বাদেশে আমি, কোন পথে আমি যাব মদিনা।
একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ঘরে বুলেট বক্তা আছে, আপনারা একটু একেবারে পোক্তা হয়ে বসে যান, নিজের নিজের জায়গা আপনারা সামনে এগিয়ে গিয়ে আসেন, পেছনে না বসে এইদিকে বাম সাইডে না বসে একেবারে সামনে দিকে বসেন, যেন বক্তা দেখে যেন বক্তাকে এনার্জি আসে। আপনারা ওইদিকে না বসে সামনে দিকে এসে বসেন, একটু মহব্বতে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী গো যত আছে আরববাসী সবাই তোমার প্রতিবেশী, আর মন ভরে প্রাণ ভরে দেখিল তারা তোমাকে। আছি আমি বাংলাতে কেমনে যাব রওজাতে, আর মনের আশা কবে যাব মদিনা। আমায় বইলা দাও না গো কোন বাপতে আমি যাব মদিনা। মুআজ্জাজ সামাঈন کرام, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, লাকাদ জাআকুম মিনাল্লাহি নূর, নিশ্চয় এসে গেছে আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে একটা নূর, নূরুন ওয়া কিতাবুম মুবিন, এবং একটি রওশনদান কিতাব, বুরহান কিতাব। মুআজ্জাজ সামাঈন کرام, যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, যেন আজকে আমরা এই জায়গাতে বসে যেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে যেন যেটা উত্তম আমল, যে আমার নবী নিজ হস্তে তিনি মসজিদ তৈরি করেছিলেন, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলুন আল্লাহু আমিন। মুআজ্জাজ সামাঈন کرام, যাই হোক এখান থেকে আমার বক্তব্য ইদিগচ্ছি বলার মাধ্যমে ভাষার মাধ্যমে যদি কোনো রকমের ত্রুটি হয়ে থাকে আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার ভক্তি ভরে মোহাম্মদ